ঈদকে কেন্দ্র করে একটি মহল ফিটনেসবিহীন বাস রাস্তায় নামানোর পায়তারা করছে বলে জানিয়েছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান। বলেন, এইসব বিকল বাস পরবর্তীতে সড়কে যানজট সৃষ্টি করে। শনিবার সকালে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে রোধে যৌথ অভিযান শেষে কথা বলেন তিনি। এছাড়াও এসব বাস দুর্ঘটনার অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন। এর আগে বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরি ও সারাইখানাগুলোতে অভিযান চালান তিনি। ঈদের সময় তো হিউজ পরিমাণে পরিবহন জানেন যে, এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে বের হয়। তো এই বিষয়টাতেও আমরা কাজ করি যাতে একটা রুট পারমিট থাকে। আপনারা জানেন প্রত্যেকটি গাড়িরই যে কোন গাড়িটা কোথায় থেকে কোন জেলা পর্যন্ত যাবে, সেগুলোও আমরা দেখি। আর এইগুলোর যারা ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। আর আরেকটা বলছিলেন যে অতিরিক্ত ভাড়ার জন্য কিন্তু আমাদের আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এবং এবারও হচ্ছে প্রত্যেকটা বাস টার্মিনাল কেন্দ্রিক আমাদের গাবতলী আছে, মহাখালী আছে, সায়দাবাদ আছে সহ বিভিন্ন স্থানে পয়েন্টে কিন্তু আমাদের বিআরটিএর টিম কাজ করে এবং আমাদের পুলিশের টিমও কাজ করে। আমরা সবাই যৌথভাবে কাজ করি যাতে কোনো পরিবহন যে সরকারি যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া গ্রহণ করতে না পারে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।